নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ রচনা, যেটা হচ্ছে বিদ্যালয়ের প্রথম দিন। তা এই বিদ্যালয়ের প্রথম দিন রচনাটি তোমাদের পরীক্ষায় অবশ্যই পড়বে, তাই তোমরা গুরুত্ব সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি চটপট সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম নিত্য নতুন রচনার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে তোমার কাছে অতি সহজেই ভিডিওগুলি পৌঁছে যাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। একেবারে তোমরা খাতার ওপরে হেডিং করবে বিদ্যালয়ের প্রথম দিন, তারপর তোমরা ভূমিকা পয়েন্ট দেবে। একজন শিক্ষার্থী শিক্ষার মাধ্যমগুলি হলো পরিবার, বিদ্যালয় ও সমাজ। এই মাধ্যমগুলির প্রয়োজন মানুষের জীবনে অন্ধকার দূর করে আলোর আনয়নের জন্য তথা জীবনচর্যাকে সুষ্ঠু ও স্বাভাবিক করে তোলার কারণে। জগৎ ও জীবনকে জানতে হলে শিক্ষার যেমন কোনো বিকল্প নেই, তেমনি শিক্ষা গ্রহণ করতে হলে বিদ্যালয়ও গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই যে কোনো শিক্ষার্থীর কাছে বিদ্যালয় জীবনের গুরুত্ব অপরিসীম। তাই আমার বিদ্যালয় জীবনের প্রথম দিন একাধারে জ্ঞান অর্জন, অভিজ্ঞতা আহরণ ও আনন্দের দিন, তা চিরদিন আমার স্মৃতিপটে অম্লান থাকবে। এরপর তোমরা পয়েন্ট দেবে প্রেক্ষাপট। বিদ্যালয়ে প্রথম দিন অন্যান্য ঘটনার প্রথম দিনের থেকে অনেক বেশি তাৎপর্যপূর্ণ। এই কারণে যে শৈশবের ফেলে আসা দিনগুলির সাল তামামি করতে করতে বারবারই তা স্মৃতিতে ফিরে ফিরে আসে। কেননা জ্ঞান হওয়ার পর মাকে জিজ্ঞাসা করতাম, মা কবে স্কুল যাব? মা বলতেন বড় হলে যাবি। মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম, এই তো বড় হয়েছি, আর বড় হব কবে? মা বলতেন, যখন বড় হবি তখন ঠিক তোকে বলে দেব। তাই স্কুলে যাওয়ার ব্যাপারে তীব্র আগ্রহ মনে মনে সঞ্চিত হয়েছিলই। তার ওপর দাদা দিদিরা স্কুলে যাচ্ছে, আমি যেতে পারছি না, এই অভিমানও ছিল। তারপরে সেই বাঞ্ছিত দিন এসে গেল এবং আমার আবেগ ও উল্লাস বাস্তবায়িত হওয়ার পথ পেল। এরপর তোমরা পয়েন্ট দেবে বিবরণ। দিনটা বেশ মনে আছে, 11ই জানুয়ারি সোমবার। তখন সবে 4 গিয়ে 5-এ পড়েছি। আমি বিদ্যালয়ে প্রথম যাব, তাই আনন্দে তাড়াতাড়ি প্রাত্যহিক সব কাজ সেরে স্কুলের পোশাক পরে বেরিয়ে পড়লাম। বাবার হাত ধরে স্কুলের প্রধান তোরণের সামনে এসে প্রচুর ছাত্রছাত্রীদের দেখে ভয় পেয়ে যায় এবং পরে শিক্ষক শিক্ষিকাদের দেখে আমার বুক দূর দূর করতে থাকে। কারণ একসঙ্গে এত ছেলেমেয়ের সমাগম ও তাদের কৌতূহলী দৃষ্টি আমি কোনোদিনই দেখিনি। তারপর বাবা আমার হাত ধরে একটি ঘরে চেয়ারে উপবিষ্ট একজন সৌম্য শান্ত ভদ্র মানুষের সামনে নিয়ে গেলেন। প্রথমে তাকে দেখে ভয় পেলেও পরে তার স্নেহের আকর্ষণে বাধা পড়লাম। বাবা তাকে প্রণাম করতে বললেন। আমি তাকে প্রণাম করলে তিনি তার স্নেহ গম্ভীর কণ্ঠে আমার নাম জিজ্ঞাসা করলেন ও আমাকে কাছে টেনে নিয়ে একটি পেন হাতে তুলে দিলেন। বাবা বললেন, ইনি তোমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক। উনি ও আমি একই স্কুলে পড়াশোনা করেছি। উনি তোমার বাবার মতোই। উনাকে শ্রদ্ধা করবে। উনি হলেন তোমার শিক্ষা গুরু। তারপর প্রধান শিক্ষক মহাশয় আমাকে একজন পিয়নের সঙ্গে ক্লাসে পাঠিয়ে দিলেন। কত অজানা ভয় মনে, না জানি স্কুলে কি না হবে। এরপর তোমরা পয়েন্ট দেবে অভিজ্ঞতা।
ক্লাসে গিয়ে দেখলাম আমার মতো প্রায় সকলেই মনে ভয় নিয়ে বেঞ্চে বসে আছে। সব নতুন নতুন মনে হচ্ছে। সামনের বেঞ্চে আমারই মতো একজন আমাকে তার কাছে জায়গা করে দিল। বসে পড়লাম ও তার নাম ও বাড়ি জিজ্ঞাসা করায় সে বলল, আমি তোকে চিনি, তোর বাবা তো শিক্ষক, তাই না? শুনে আশ্বস্ত হলাম, যাক, একজন পরিচিত তো পাওয়া গেল। এমন ভাবছি সেই সময় ক্লাস টিচার ক্লাসে প্রবেশ করলেন। সব ছাত্রছাত্রীদের মতো আমিও উঠে দাঁড়ালাম। তিনি হাসি মুখে সবাইকে বসতে বললেন ও আমরাও বসে পড়লাম। পরে তিনি একের পর এক আমাদের নাম ধরে ডেকে পরিচয় পর্ব সেরে নিলেন ও বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলার কথা বারবার জানালেন, যাতে আমরা যথারীতি শৃঙ্খলা পরায়ণ হই। জোর দিলেন নিয়মানুবর্তিতা ও নিষ্ঠার ওপর। বিদ্যালয়ে যারা কৃতী ছাত্র দেশে বিদেশের নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত, তাদের কথা বলে তিনি আমাদের প্রেরণা জাগালেন। আমিও শুনে খুব উদ্দীপিত বোধ করলাম। মনে মনে ভাবলাম আমিও যেন বিদ্যালয়ের সেই সুনাম ধরে রাখতে পারি। শিক্ষক মহাশয় আমাদের জিজ্ঞাসা করলেন আমরা নাচ, গান, আবৃত্তি, অঙ্কন প্রভৃতি জানি কিনা। আমি বাবার কাছে আবৃত্তি শিখেছিলাম। সাহস করে তার নির্দেশে আমার সোনার বাংলা কবিতাটি আবৃত্তি করলাম। তারপর ঘন্টা বাজল, ক্লাসের টিচার চলে গেলেন। এভাবে পরপর 4 পিরিয়ড ক্লাস হলো এবং তারপর আমাদের ক্লাস ছুটি হয়ে গেল। এরপর তোমরা এই রচনার লাস্ট পয়েন্ট, উপসংহার। ছুটির ঘন্টার পর আমরা প্রত্যেকে বই, খাতা ও ব্যাগ গুছিয়ে আনন্দে বাড়ির দিকে রওনা দিলাম। স্মৃতি হয়ে থাকলো কিছু চাওয়া, কিছু পাওয়া ও অনন্ত তৃপ্তি। কারণ আমার স্বপ্নই ছিল বড় হলে আমি অন্যদের মতো স্কুলে যাব এবং শিক্ষা অর্জন করে নিজেকে যথার্থ মানুষ হিসেবে প্রতিপন্ন করব। তা এটাই ছিল সেই মূল বিষয়বস্তু। তা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করে অল করে রাখো, যাতে পরবর্তী ভিডিও তোমার কাছে অতি সহজেই পৌঁছে যায়। তাই এখানে ভিডিওটি শেষ করলাম।